এ বুড়া লোককে লে আর পারি না গো। হ্যাঁ কোন থেকে সকাল হইবে আর ওকে বাড়িতে ঢুইরা পাওয়া যাবে না। এ গুধা কে হে এ গুধা কারণ এ ব্যাগ টাক বাঁধ হলে তুই কুঠে যাচ্ছিস রে? দেখা তো ছাপা নাকি গো, আমি চাকরি পেয়েছি ব্যাগ বাইন্ধা কোনটি পালাছি মনে করিস না? ওর লাগি তো ডাক্তার ডাক্তার মনে হচ্ছে রে। ডাক্তার মনে হইছে? একটা চশমা হেবে দে তো চোখে দিয়ে এলি ডাক্তারকে থাকে তো উপর দিয়ে দেখ। ও চশমা যে আমি থুয়ে চলে আসছি, থুয়ে চলে এসছি টাকা থরলে দুইটা লাল পকেট তৈরি করেছিস তুই। শোন আর কইস না কি হয়েছে। কি হয়েছে? ব্রিটিশ শাসন করেছে 100 বছর, হ্যাঁ আর ডায়াবেটিস শাসন করছে সারা বছর। ওই চিন্তা করে আমি কইছি যে এই ডায়াবেটিস লে কি করা যায়, ডাক্তারের পরামর্শ নিয়ে আমি নিজে ওষুধ বেচে বেড়াবো এখন। ওই লাইনের ব্যাগ লিয়ে ঘুরে বেড়াই, বুঝতে এবার তোর বিয়াটা হয়ে যাবে গুদা। হ্যাঁ তো এই লাগে আমি নানাকে ঘুরে বেড়াইছি, কারণ 1 নাম্বার আসামি তো হার ঘরেই আছে। তাই? হ্যাঁ ওই লাগে আমি নানাকে ঘুরে বেড়াইছি, তো ওকে সকাল পহাতে আমি দেখতেই পাই না বাড়িতে, কোন ঠেজে গেছে কে জানে। তোর নানা আসামি তোর? হ্যাঁ ওই তো নিজে ডায়াবেটিসের রোগী, ওই লাইন কহিনি যে প্রথম আসামি তো হার ঘরই। তো যে টাকা দিবে না তোকে রে? টাকা দিবে না কইছিস? হ্যাঁ আচ্ছা ওইটা পরে দেবো, টাকা দিলে দিবে না হলে বিয়ে দিলি হবে। তাহলে ঠিক আছে। শোন হ্যাঁ তোর নানা আসতে তো দেরি আছে, হ্যাঁ বুঝলি, একটা গান গালা শোনা হারাকে, হারা সবাই মিলে গান শুনি। ও মানে তুই কইতে চাচ্ছিস যে ওকে হাক মেরা ডেকে কাম হবে না? মানে একটা গান ধরলি উসুর করে চলে আসবে যে কেটা গান গাইছে সকাল পথে। আর ফের অভ্যাস খারাপ আছে একটু, মানে যেখানে দেখবে যে গান বাজনা হচ্ছে সেখানে উ যে এইভাবে টুকি মার, মানে তোরা তো পাবে না দেখা টুকি মারবে খালি। তোর নানার টুকি মারা অভ্যাস আগে থেকে আছে? আগে থেকে তো যেহেতু গান হচ্ছে ওর মেন হাতের, তোকে গান গায়ে আমি ডাকবো এঠে করে নাই কইছিস? হ্যাঁ ধরবো কইছিস? ধর ধন্য তাইলে লিভার 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 ডায়াবেটিস এটা কি বুঝলি? এটা তোর আর বাড়ি, এটা তুই বন্ধু মানে আর বাড়ি লয়, এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা প্রয়োগ করব, বুঝলি? এবার 2 নাম্বারে আসছি। আচ্ছা নানাজি নানা ও আমার নানা, তুমি কেনে গুধির সাথে বিহা দিলা না, তুমি কেনে গুধির সাথে বিহা দিলা না। নানাজি নানা ও আমার নানা, তুমি কেনে গুধির সাথে বিহা দিলা না, তুমি কেনে গুধির সাথে বিহা দিলা না। নানাজি নানা ও আমার নানা, তুমি কেনে গুধির সাথে বিহা দিলা না, তুমি কেনে গুধির সাথে বিহা দিলা না। কিসের কবিরাজি করে বাড়াছিস ভাই? কিসের কবিরাজি করে বাড়াছিস? কোনটা ছিলে তুমি? বাড়ির কাজ কাম ফেলে দিয়ে তুমি এখানে কি করে বাড়াইছো? কি করে বাড়াইছি তুমি তো সেটাই জানলে না, আগে মেরে দিলে ফাকাম করে। জানার কি আছে, জানার কি হবে? সকালবেলা উঠে আমি 22 বিঘা জমিতে চলে গেলাম হাঁটতে হাঁটতে। এই তোমার 22 বিঘা? আজ মরলে কাল 2 দিন, তুমি জানো এটা? কি হয়েছে? আমি এমন একটা কাজ করে লিখছি আই, তুমি শুনলে খুশি হয়ে যাবে। কি কাম রে ভাই? হ্যাঁ কি কাম? এমন ভাবে হাসছে মনে হচ্ছে আরেকটা বিয়ে দিব, আর 3টা লিয়া হয়নি। ওই বিয়ে শাদি দিব না তোমার? ওগুলা আমি কইছি নাকি? এই ওষুধ লেছি তোমার লাগি। ওষুধ? হ্যাঁ কিসের ওষুধ লেছিস? হ্যাঁ কিসের? কেন তুমি এই যে মিষ্টি খাইতে পাও না, হ্যাঁ তারপরে ডায়াবেটিসের লাগি তুমি ভালো মন্দ সুগার জাতীয় জিনিস খাইতে পাও না, ওই লাইন তো নিজে ডাক্তার হয়ে গেছি এখন গো। ডাক্তারে কইছে যে চিনি চিনি নাকি হলে সাদা বিষ। সাদা বিষ? আমি ক্যান্সেল করে দিয়েছি। তো ক্যান্সেল ফের কি জিনিস জি? ক্যান্সেল মানে বুঝিস না? ক্যান্সেল মানে বুঝি না মানে? ইউনিভার্সিটি ছাত্র আর তুমি হাতে প্রশ্ন করছো? তুই যে কোন ইউনিভার্সিটির ছাত্রটা আমি বুঝতে পার না। আজ এটা ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটি না নাজি। ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা। বাতিল করা। হ্যাঁ তো আর কি কথা গলা কইছিস নাকি ভালো করে বুঝিয়ে কহ তো। তোমাকে সেটাও গানে গানে কইছি, শুনো। গানে গানে কবি কহ তাহলে। না না ডায়াবেটিস কন্ট্রোল করতে আছে কি উপায়, সে বিষয়ে সবার জানা থাকলে ভালো হয়। এ নানা শরীর সুস্থ রাখার লাগা খাবারই যথেষ্ট লয়। কি বুঝলে? তুই এখন খাঁটি কথা কইছিস ভাই। হ্যাঁ এই শরীর সুস্থ রাখার লাগা খালি যে মনে কর যে দামি দামি খাবার খেতে হবে এটা কিন্তু কথা লয়। হ্যাঁ বুঝলি? হ্যাঁ কারণ হলো এই যে ধর একটা টমেটো, হ্যাঁ আর টমাটোল কহি, এই টমাটোলের মধ্যে যে পুষ্টিগুণ আছে একটা আপেলের মধ্যে কিন্তু নাই। নাই কিন্তু দেখ ওই টমাটোলের চাইতে ফের আপেলের দাম বেশি। দাম বেশি, বুঝলি? তো নানাজি হ্যাঁ এই যে ডায়াবেটিস নিয়ে কি কি করতে হবে না আর কি কি করতে হবে, এই কথাগুলা যদি তোমরা জানতে পারো এই ডায়াবেটিসের রোগী, তাহলে তোমার গেলেন ভালো। আবে ডায়াবেটিসের কথা আর কহিস না ভাই। এই যে আমাকে ধর ডায়াবেটিসে ধরে নিয়েছে, আমি এখন ভালো মতন খাইতেও পাই না,
হ্যাঁ। এই ধর শুতে গেলে একদিকে মনে কর যে পা হাত কোন 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 করছে, হ্যাঁ। এদিকে ঘুলে ওরে মারে ওরে বাপরে, এদিকে ঘুলে ওরে মারে ওর বাপরে, খালি সারা রাত মুকু করে কানতে হয় ভাই। নানাজি, হ্যাঁ ভাই বল। এই যে তুমি কোনো জায়গায় যা দেখা গেল যে স্বস্তি পাও না, পাই না ভাই, সুইট থেকে স্বস্তি পাও না, না কোনো খাবার ঠিক মতন খাইতে পারো না, পাই না। তো আর কি কি আছে তোমাকে আমি গানে গানে কইছি, তাহলে শুনো। তার আগে একবার নাই চলে। তাই তো কইছি নানা। হে নানা শরীর সুস্থ রাখার লাগে খাবারই যথেষ্ট লয়, হে নানা ডায়াবেটিস কন্ট্রোল করতে আছে কি উপায়, সে বিষয়ে সবার জানা থাকলে ভালো হয়। হে নানা শরীর সুস্থ রাখার লাগে খাবারই যথেষ্ট লয়, হে নানা শরীর সুস্থ রাখার লাগে খাবারই যথেষ্ট লয়। একটা কথা কি জানিস ভাই, কি জি? এ আমি এক সময় মাছ মাংস গোশ ডিম সবই খাইতুম, হ্যাঁ কিন্তু ডাক্তারে যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলে যে আমার শরীরে ডায়াবেটিস আছে, হ্যাঁ, তখন থেকে আমার মনে কর সব বারণ করে দিলে। সব বারণ করে দিলে? আবে আমি একটা হোটেলে গেলে মনে কর যে আগা দিকে মিষ্টি এমন করে সাজা থেকে, খালি মিষ্টি গেলে হাঁকে ডাকে আর কয়ে আসো এদিকে আসো, কিন্তু আমি ভয় ডরে যাইতে পারি না। ডরে যেতে পারো না? এই মিষ্টির কথা শুনে তোমার নিজেরই এখানটা কথা আমাকে মনে করিয়ে দিলে। কি কথা হয় ভাই? এই যে জবদুলের বেটির বিয়া খাইতে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মিষ্টি তুমি তো নাস্তা খাইলে মিষ্টিটাও ছাইলে না, ফের পাঞ্জরে দুই না উঠাই চলে গেছে মিষ্টি থুয়ে, তুমি ওদিকেও ছেড়ে দিলে। তাহলে এই আর কইস না, বুদ্ধি গেলা ছাড়তে হবে। ছাবলামু লয় আমার কথা, আমি টাকা দিয়ে দাওয়াত খেতে গেছি, হ্যাঁ, আমি কম খাবো কেন, কম খাবে টাকা তো কেন? উঠাতে হবে। হ্যাঁ, তোমার যুক্তি ঠিক আছে। তো নানাজি, হ্যাঁ। যে কথাটা কই শুনুন, তোমাকে আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে কইছি, তাহলে শুনো। কহ তো ভাই কহ। ডায়াবেটিস কি জটিল রোগ, যার হইয়াছে সে জানে, চলতে ফিরতে স্বস্তি পায় না, থাকে মেলায় টেনশনে, অনিয়মে যে চলিবে সবার আগে মরণ হইবে, অনিয়মে যে চলিবে সবার আগে মরণ হইবে, বাঁচতে হইলে জানো সবে খাদ্য নিয়ন্ত্রণ বিষয়। নানাজি, হ্যাঁ ভাই। এই যে দেখা গেল যে যে এগুলার অনিয়মে চলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারই মরণ হবে আগে। শোন তাহলে, যেহেতু আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি সে অভিজ্ঞতার কথা কহছি ভাই। খালি আমি লয়, হার মতন কিন্তু মেলা ডায়াবেটিসের রোগী আছে। আসে আবে কি কহবো, সকালবেলা যখন হাঁটতে বাহারে দিকে আমার চাইতে আমার হাঁটুর বয়সে ছেলেপিলা দেখছি যে রোডে রোডে হেঁটে বেড়াইছে। হাইটে বেড়েছে। পুচ করছি কি হয়েছে তোমরা হাঁটছো কেন, হারা নালে হাঁটতে পারি, হ্যাঁ, কইছে না না আর কইহ না, হারা কো ডায়াবেটিস হয়ে গেছে। ডায়াবেটিস হয়ে গেছে। এই আসল কথা হলো মানুষের মধ্যে থেকে কায়িক শ্রম বলে একটা কথা আছে, হ্যাঁ। যেটা শারীরিক শ্রম, হ্যাঁ, এটা কিন্তু কমে গেছে ভাই। কমে গেছে। আবে আগে আমরা দেখেছি, আমরা নিজেই কল চেপেছি তো ঘেঁচার ঘেঁচার করে পানি উঠে, এক আধ সোবার চাপার পর 2 ফোঁটা পানি বাড়াইছি, এলে। তারপরও কলসি ভর্তি করে পানি নিয়ে এসছি, তখন আর অসুখ বিসুখ ছিল না। হ্যাঁ, আর এই যে যখন থেকে সুইচ টিপে দিয়ে ধর যে পানি উঠছে, তখন থেকে মানুষের কিন্তু অসুখ বিসুখ বেড়ে গেছে। তবে একটা কথা না না, হ্যাঁ, এখানে একটা কথা ভালো কথা কয়েছে, কি জানো, কি যেটা কথা? আমার লাগান ভালো। কি কথা? এই যে কইছে যে অনিয়মে যে চলিবে তারই আগে মরণ হইবে, হ্যাঁ, তা আমি কইছি যে তুমি তো অনিয়মে চলছে, তুমি কখন মরবে? আবে, হ্যাঁ, না মরলে তোর কি আছে? কেন তুমি মরে গেলে তো বিয়াটা হ্যাঁ। মাথা দিবে না আর কি? আমি মরে গেলে হা করে খাবি, আবে তোরাকে গনবে নাকি হবে সমাজ হবে? গনবে না কইছো? এই ইদ্রিস বাঁচা আছে লাগি কহে যেটা ইদ্রিসের লাতি। হ্যাঁ হ্যাঁ। তো নানাজি, হ্যাঁ, তোমাকে নিয়ম মেনে চলতে হবে। চলতে হবে। যে খাবারগুলো মিষ্টি জাতীয় লয়, আচ্ছা, সেই খাবারগুলো তোমাকে খাইতে হবে। আর তুমি সকালবেলা এক কাম করতে পারো, কি কাম হয় ভাই? এই যে ধরো যে আটা সিদ্ধ করে রুটি খেলে, আচ্ছা, রুটির সাথে একটু শাক সবজি থুইলে। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে সকালবেলায় আমি রুটি খাবো না, তাহলে তুমি কি করবে? কি করব? পাট করে একটা সিদ্ধ ডিম নানি ছোট নানি গিয়ে সিদ্ধ করে লেলে, আচ্ছা, এটা খেয়ে নিবে। তাহলে সিদ্ধ ডিম কি করবে, তোমার সার্বক্ষণিক পেটটাকে ভরিয়ে রাখবে। ভরিয়ে রাখবে। শোন, বুঝছো কি? আগে ডাক্তারে কিন্তু ভালো ভালো পরামর্শ দেয়, কহে এই সকালবেলা নানা হাঁটবেন, হ্যাঁ, হাঁটাহাঁটি করার পর খালি পেটে যদি 2-1 গ্লাস পানি খান, হ্যাঁ। তাহলে কি হবে জানেন, আপনার পেটটা ক্লিয়ার থাকবে, পেট গ্যাসের clear সমস্যা হবে না, হ্যাঁ। আপনার এই ডায়াবেটিসও বাড়বে না। ডায়াবেটিস আরো মেলায় পরামর্শ দিয়েছে ভাই। পরামর্শ দিয়েছে। তারপরে শুন, আবে ডায়াবেটিস ভালো করার লাগে আমি কত কি করবো জানিস? কি করেছো? কুণ্ঠেকার ঝঞ্ঝনা গাছের গোড়া, হ্যাঁ, কুণ্ঠেকার ডোরপির গাছের গোড়া, হ্যাঁ। সব চাপে খেয়ে লেছি। মানুষ খালি কয় যে এটা খাও ওটা খাও, আবে এগুলা খায়া খায়া আমার মনে কয় যে পেটটাকে শীতলা ফেলে দিন। ওই বড় কমই হইলো, বুঝে না কিছু, আমকে কহিলেছু। একজনা কইলে হ্যাঁ। যে অর্জুন মানে ছাল প্রতিদিন তুমি সকালে ভিজিয়ে খাবে, হ্যাঁ। আমি একটু উপকার পেয়েছি, হ্যাঁ,
কেউ কয়েছে নিমের গাছের পাতা চাবাবে, সেটাও কোনো। কেউ কয়েছে যে কেলাকুচ্চার পাতা ভাজা খাবে, ওটাও কোনো। ওইটাও করলি কিন্তু কাম হয় না ভাই। দুনিয়াতে কোন কাজটা বাকি থিয়েছো তুমি তাইলে? হ্যাঁ, কি করবো ভাই, সব রকম করে দেখুন। হ্যাঁ। আর আজাদ, হ্যাঁ আগে পোতা, হ্যাঁ আগে কইলে যে না না ওই কাঁচা বেলের সিদ্ধ করে শুকিয়ে এটাকে পাউডার জাতীয় করে খাইলে হ্যাঁ। তোমার পেট ক্লিয়ার থাকবে। তো আমি ফের আরাম পেয়েছিল। ও। ওই মেথি আর ওই যে বেলের চূর্ণ দিয়েছিল। হ্যাঁ। আরে বাপরে, কি করবো গুধা, যেদিন থেকে খাওয়া শুরু করেছি মনে করছে পেট ক্লিয়ার হয়ে গেল। পেট ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ। তাহলে না তুমি এটুকু বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, তাই তো কইছি না না। কহা, হে নানা বাঁচতে হইলে জানো সবে খাদ্য নিয়ন্ত্রণ বিষয়। হে নানা ডায়াবেটিস কন্ট্রোল করতে আছে কি উপায়, সে বিষয়ে সবার জানা থাকলে ভালো হয়। হে নানা শরীর সুস্থ রাখার লাগে খাবারই যথেষ্ট লয়। হে নানা শরীর সুস্থ রাখার লাগে খাবারই যথেষ্ট লয়। নানাজি, হ্যাঁ ভাই, খালি এগুলাই লইছি। এগুলাই লয়। এখন তুমি আরেকটা ভালো খাবার খাইতে পারো, যেমন? এই তুমি চিড়া খাইতে পারো। তো ভালো কথা কহলি রে ভাই, আমার হ্যাঁ। একটু জানা হইলো। নানাজি, হ্যাঁ। আরো কিছু কথা তোমাকে আমি গানে গানে কইছি, আসলে ধরো। গানে গানে কবি কোহা তাইলে শুনি। নিজের পায়ে কুড়াল দিলে কারো ক্ষতি হইবে না, খাবার আগে একটু যদি করি চিন্তা ভাবনা। খাবার একটা নিয়ম আছে, নিয়ম মাইনা যে চলিছে। খাবার একটা নিয়ম আছে, নিয়ম মাইনা যে চলিছে। তারা এখন সুস্থ আছে, বাড়তি কোনো চিন্তা নাই। নানাজি, হ্যাঁ ভাই। এই যে তুমি ধরো যে মাঠে গেলে, গেনু ধরো কাঠ কোপাইতে গেলে, গেনু কোপাইতে কোপাইতে তোমার পায়ে কুড়াল লেগে গেল, হ্যাঁ। ক্ষতিটা কার আর ব্যথা কে পাই? এই মত না কোনটা কাবে, পায়ে যদি কুড়াল হামার লাগে তো মানুষে ব্যথা পাবে নাকি? আমি নিজে পাবো। তুমি নিজে পাবে। হ্যাঁ। তাহলে তুমি যদি এই অনিয়ম করে চলো তাহলে ক্ষতি কিন্তু তোমারই হবে। শুন, কি? এই আসল কথা হলো যে নিজের ক্ষতি নিজে কইরা দিয়েছে, আর কি কহবো ভাই। হ্যাঁ। একদিন গেনু হাঁস শাশুড়ির বাড়ি, বুঝলি? আমার শাশুড়ি সেদিন ফের শাক রেঁধেছে, পাটের শাক। হ্যাঁ শাকটা ভালো হয়েছে, এদিকে ফের গোস মাছও রেঁধেছে। তো তুই তো জানিস যে আমি একটু গোস মাছ বেশি পছন্দ করি। হ্যাঁ। দিয়ে কিন্তু এক বাটি ওই শাক লিয়ে এনে দিয়ে দিলাকে, আচ্ছা। আর ভাত। তারপর? আমার কথা যে শাশুড়ি যখন শাক দিয়েছে তো শাকটা আগে খেয়ে এলি, মাংস যখন লিয়ে আসবে তখন বেশি করে মাংস খাবো। খাবে। শাক দিয়ে গেছে, ভাত দিয়ে গেছে, মাংস আনতে গেছে। হ্যাঁ। এবার মাংস না লিয়ে এসে ডাইল নিয়ে এসছে। ডাইল এসে ডাইল নিয়ে এসে দেখছে যে আমার শাক শেষ। তো হাজি, তার শাশুড়ির কথা যে কিছু লয়, হ্যাঁ। যে আমার হয়তো শাক ভালো লেগেছে, এক বাটি খেয়ে লিয়েছে, আরেক বাটি লিয়ে আসি। হ্যাঁ। ফের আরেক বাটি লিয়ে চলে এলো ভাই। আচ্ছা। ফের আসে লিয়ে এনে দেওয়ার পর কইছে জামাই শাক খুব ভালো হয়েছে নাকি? আমি বলছি হ্যাঁ ভালো হয়েছে, খারাপ তো কওয়া যাবে না। কিন্তু আমি তো পস্তা যে গোস কেনে আসে না, বুঝলি? দিয়ে কিন্তু ভাই ফের ওই বাটির শাক ছেঁটে লিনু। ছেড়ে দিলে এবার গোস আনতে আসে, ফের দেখছে যে ই নাই, শাক নাই। শাক। আর শাশুড়ির কথা যে খুবই পছন্দ হয়েছে জামাইয়ের, হয়তো ফের তো কোনো শাশুড়ি কইছে কি খবর বাবা, তোমার হচ্ছে শাক খুব ভালো লেগেছে নাকি, আরো এক বাটি নিয়ে আনবো? তখন আমি রাগে কি কয়েছে শাশুড়িকে জানিস, কি কয়েছো? যে মা গো শাক আর কত লিয়ে আনবেন, শাকের নাহলে ভুঁইটা দেখে দেন, নাহলে আমি নিজে যা চাপে খেয়ে নেবো। দিয়ে তখন মনে করে হ্যাঁ শাশুড়ি মাইন্ড করে নিলে, হ্যাঁ। এক গামলা মাংস এনে দিয়ে দিলে। দিয়ে দিলে। তা আমার শাশুড়ির বাড়ি যতদিন যায় খালি ওই গোস মাছ ছাড়া কিন্তু কিছু রাঁধে না। হ্যাঁ। কিন্তু যখন ডাক্তারের কাছে গেল চিকিৎসা নিতে, বুঝলি ভাই, তখন ডাক্তার কি কইছে জানি? কি কইছেছি? কইছে চাচা আপনাকে বেশি বেশি শাক খাইতে হবে, হ্যাঁ। বেশি বেশি কাঁচা যে সবজি গালা আছে এগুলা রান্না করে খেতে হবে। রান্না করে খেতে আমি তখন নিজের কপালে নিজে থাপড় মারার, আমি কইছি আমি শাশুড়িকে কেনে কথা কেন কপালে থাপড় মারবে কেন? গাল পাওনি কাছে? আবে হইলো ওই কপালের নিচেই তো। আচ্ছা কহো। বুঝে তাহলে আমি নিজে অবশ্যই ভুল করেছি, ভুল করেছো। খালি গোস মাছের দিকে তাকাইছি। হ্যাঁ। দিয়ে ভাই হ্যাঁ। এই যে ডাক্তারের কাছে গেলে কি হবো তোকে, কি কইছো? আমার চোখের আগা দিকে যে ডায়াবেটিসের রুগী গেলা আছে, হ্যাঁ। আবে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থুইতে পেরেছে তারা তো থুয়েছে, আচ্ছা। আর যারা থুইতে পারেনি হ্যাঁ। কি কহবো, কষ্টের কথা ভাই। কারোর চোখ হারিয়ে গেছে, হ্যাঁ। কারোর এখন হাত যদি লোক আকাম হয়েছে, লোক কাটতে কাটতে গোটা কেহেনা পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। হ্যাঁ। তারপরে ভাই পায়ের কথা কি কহবো, এই নখে যদি একটু আঁচড় লেগেছে, ওই নখের আঁচড় ধরে মনে কর যে গোটা পা নষ্ট হয়ে গেছে। মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে, মনে কর আচ্ছা। কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ খালি জীবনটা নিয়ে বাঁচা আছে। এই রোগ এমনই রোগ, এই রোগকে কি কহে জানিস? এই ডায়াবেটিস রোগকে কহে যে সব রোগের নাকি মা বাপ।
এই রোগ যার মধ্যে আছে যদি নিয়ন্ত্রণে না আছে ভাই, তাহলে ওই লোক থেকে ধরে যে কলিজা নষ্ট হবে, তোর লিভার নষ্ট হবে, তোর গোটা অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট করে ফেলবে। বুঝলি? তাহলে নানা কি করতে হবে? হারাকে সাবধান হইতে হবে, সতর্ক হইতে হবে, সতর্ক হইতে হবে। হ্যাঁ, আর এই জিভাকে কন্ট্রোল রাখে হ্যাঁ, খাবার দাবার খাইতে হবে। কেমন ফের জিভা কন্ট্রোল করতে হবে? আবার ডায়াবেটিস কন্ট্রোল করবো না, জিভা কন্ট্রোল করবো? আজি নানা জিভা কন্ট্রোল মানে তোমাকে খাবার দাবার নিয়ম কানুন খাইতে হবে। ও নিয়ম কানুন করে খাইতে তাই তো হবে। কইছি নানা। হ্যাঁ, হে নানা তারাই এখন সুস্থ আছে, বাড়তি কোনো চিন্তা নাই। হে নানা ডায়াবেটিস কন্ট্রোল করতে আছে কি উপায়, সে বিষয়ে সবার জানা থাকলে ভালো হয়। হে নানা শরীর সুস্থ রাখার লাগে খাবারই যথেষ্ট লয়। হে নানা শরীর সুস্থ রাখার লাগে খাবারই যথেষ্ট লয়। তো নানাজি, হ্যাঁ, এই যে তোমার নিয়ম করে খাইলে ওষুধ, নিয়মে ওষুধ, অনিয়মে বিষ। তুমি যদি এই যে নিয়ম কানুন করে খাবার দাবার খাও, হ্যাঁ, তাহলে তুমি সুস্থ থাকবে। সুস্থ থাকবো। আর হ্যাঁ, যদি তুমি অনিয়মে খাবার দাবার খাও, হ্যাঁ। অনিয়মে চলো, তোমার জিভাকে তুমি না ধরে রাখতে পারো, আচ্ছা, দুদিন পরে পটল তুলে নিবে, এদিকে হাড় ভুঁইও ক্লিয়ার হয়ে যাবে, ভুঁই ফাঁকা। আবে মানুষে কহে যে শোনা কথা যে পটল তোলা মানে মরে যাও, তুই ওই কথা কহছিস নাকি? হ্যাঁ? হ্যাঁ, বুঝে লাইছো? হ্যাঁ, শুনো। তো সব কথাই বুঝি, শুন। হ্যাঁ। সব কথার এক কথা কি জানিস? কি কি? কথায় কহে যে সতর্কর ঘরে চুরি হয় না। চুরি হয় না। হ্যাঁ, হারকে শরীরটাকে হারাকে সুস্থ রাখতে গেলে হারাকে কি করতে হবে? নিয়ম কানুন মানতে হবে। নিয়ম কানুন মানতে হবে। যারা ভালো বুঝে জানে, যারা চিকিৎসক, তার কাছ থেকে হারাকে কি করতে হবে? পরামর্শ নিতে হবে। পরামর্শ নিতে হবে। হ্যাঁ। বুঝলি? তো নানা বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, তো তো চলো চল ভাই। তাহলে, নানি ওই যে ডাকছে। ডাকছে? জি, হারা দুধ মাঠে যাবো দুজনে মিলে। চল তাহলে যাই। করতে যাবো জানো? কি করতে? পিপিয়া পাততে। পিপিয়া কেন? হ্যাঁ, খাবো সে। হ্যাঁ, তুই ভালো কথা কইছিস। পিপিয়াতে কিন্তু ভালো গুণাগুণ আছে। গুনাগুন আছে। বুঝলি? তাই তো কইছি না না। হ্যাঁ ভাই, কহ। হে নানা শরীর সুস্থ রাখার লাইগা খাবারই যথেষ্ট লয়। হে নানা ডায়াবেটিস কন্ট্রোল করতে আছে কি উপায়, সে বিষয়ে সবার জানা থাকলে ভালো হয়। হে নানা শরীর সুস্থ রাখার লাইগা খাবারই যথেষ্ট লয়। হে নানা শরীর সুস্থ রাখার লাইগা খাবারই যথেষ্ট